चाल में पंखों सी बात है, बादल पे है कदम इनके, ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते, चंचल ये कब कहाँ ठहरे। सौंधी सौंधी खाक सी बर्फियों की फाक सी, नाजुक और मीठी है ये मुस्कुराहटें। थोड़े सपने देखने दो, मन की आंखें सेकने दो, हल्की हल्की आँच दो ना जरा, दिल को भी अब खोलने दो, खुल के बातें बोलने दो, महकी महकी आस दो ना जरा। জুলাই মাসের ১৩ তারিখ বিকেলের রঙিন আকাশটাকে সঙ্গী করে শালিমার স্টেশন থেকে সন্ধ্যা ৬:৫৫ শ্রী জগন্নাথ এক্সপ্রেসে চেপে যাত্রা শুরু করলাম আমাদের সবার প্রিয় ভ্রমণস্থল পুরীর উদ্দেশ্যে। আর পরের দিন যথাসময়ে ভোর ৪:৫০ আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য পুরীতে। এখানেই রয়েছে অটো স্ট্যান্ড, আর এখান থেকে আমরা অটো নিচ্ছি হোটেল অবধি। আমাদের ৪০০ টাকা বলছিল, তো দরদাম করে ৩০০ টাকাতে আমরা যাব। সমুদ্রের দেখা মিলল অবশেষে। এখানে পর পর সমুদ্রের ধারে প্রচুর হোটেল। আমরা একটু এগিয়ে যাচ্ছি লাইট হাউসের দিকে, ওখানেই একটা নতুন হোটেলে আজকে আমরা থাকবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে জুলাই মাসের ১৪ তারিখ, আর রথযাত্রা উপলক্ষে আমি চলে এসেছি পুরী ধামে। পুরীতে এসে আমাদের সবার প্রথম পছন্দ সমুদ্র তীরবর্তী হোটেলগুলো। আজকে কিন্তু পুরীতে এসে আমরা উঠেছি সেই রকমই সুন্দর একটা সমুদ্র তীরবর্তী হোটেলে, আর তার পাশাপাশি এই হোটেলটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আজকে আমরা উঠেছি দ্য ইস্টার্ন ধাম হোটেলে। এই ইস্টার্ন ধাম হোটেলটা কিন্তু লাইট হাউস থেকে বেশ কিছুটা দূর এগিয়ে এসে এই দিকে রয়েছে হোটেল সোনার বাংলা, হোটেল ড্রিমল্যান্ড, আর এটার ঠিক পাশেই এই যে দেখতে পাচ্ছেন এনআরএস হোটেল। তো একদম সুন্দর একটা লোকেশানে, আর এই হোটেল থেকে বেরিয়ে জাস্ট এই রোডটা ক্রস করলেই সামনেই কিন্তু সমুদ্র। আর এই হোটেলের ঠিক বাইরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্ক করে দিতে পারবেন। তাহলে চলুন এই হোটেলটা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছি, আর আমরা কীরকম রুম নিয়েছি এখানে সেটাও দেখাচ্ছি। দরজা দিয়ে ঢুকে সবার প্রথমেই চলে এলাম ওনাদের ইনহাউস রেস্টুরেন্টে। যারা এই ইস্টার্ন ধামে থাকছেন না কিন্তু অন্যান্য হোটেলে থাকছেন, অথচ চাইছেন এখানে এসে খাওয়া দাওয়া করবেন, সেটাও কিন্তু আপনারা করে নিতে পারেন। রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা বড়, আর এখান থেকে সমুদ্রের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এখানে খাবার খেতে খেতে সমুদ্রের এই ভিউটাকে উপভোগ করতে কিন্তু ভীষণ ভালো লাগবে। রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। রেস্টুরেন্ট থেকে একদম সোজা চলে এলাম ওনাদের রিসেপশনে।
এই হচ্ছে ওনাদের সুন্দর সাজানো গোছানো ছোট একটা রিসেপশন। আমাদের অলরেডি রিসেপশনের কাজ হয়ে গেছে, এখানে আইডি প্রুফগুলো লাগলো, সেগুলো দিয়ে দিয়েছি, কেননা আমরা এসেছি আজকে জগন্নাথ এক্সপ্রেসে। তো একদম ভোর 5:30টার সময় আমরা হোটেলে পৌঁছে গেছিলাম, সাথে সাথে কিন্তু চেক ইন করে আমরা রুমে চলে গেছি। রুম খালি ছিল বলে কিন্তু আমরা 5:30টার সময় চেক ইন করতে পেরেছি, কিন্তু এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 8টায়। এই হোটেলে স্ট্যান্ডার্ড, ডিলাক্স আর এক্সিকিউটিভ এই 3টে ক্যাটাগরির রুম রয়েছে, আর টোটাল রুম রয়েছে 18টা। প্রথমেই বলেছি এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, তো এখানে রুম শুরু হচ্ছে মাত্র 2500 টাকা থেকে। তো সবার প্রথমে এই হোটেলের যেটা 2500 টাকার রুম বললাম, সেটা একটা স্ট্যান্ডার্ড রুম, সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে, সেই জন্য যাদের পায়ে সমস্যা রয়েছে বা সিঁড়ি ভাঙার অসুবিধা রয়েছে তারাও কিন্তু এই হোটেলে অনায়াসেই চলে আসতে পারবেন। চলে এলাম 3rd ফ্লোরে। এই করিডোরগুলো আমার এত সুন্দর লাগছে, তো আপনাদেরকে দেখাচ্ছি 206 নাম্বার রুমটা। এটা একটা স্ট্যান্ডার্ড রুম, আর এটার প্রাইসে কিন্তু এই হোটেলের সব থেকে কম, মাত্র 2500 টাকা। চলুন রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, দুজনের জন্য সুন্দর বেড দেওয়া রয়েছে, সাইড টেবিল রয়েছে, এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল, ইলেকট্রিক কেটেল, চা কফি সব কিছু দেওয়া রয়েছে, সাথে এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এইদিকে একটা সুন্দর ওয়ার্ড্রব রয়েছে, টিভি রয়েছে, বসার জন্য একটা ছোট্ট চেয়ার রয়েছে। আর এই রুমে কিন্তু একটা জানলা রয়েছে, যদিও এই জানলাটা ইউজেবল নয়। আর এখানে রয়েছে বড় একটা আয়না, আর তার পাশেই রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, ছোটোর মধ্যে সুন্দর ওয়াশরুমটা। রুমটা কিন্তু অনেকটাই ছোট, তবে যারা একদম বাজেটের মধ্যে সুন্দর এরকম একটা রুমে থাকতে চাইছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। আর এই রুমটা কিন্তু একটা সেন্ট্রালাইজড এসি রুম, সাথে এখানে ফ্যানও রয়েছে। প্রথমে দেখালাম একটা স্ট্যান্ডার্ড রুম, এবারে আপনাদের দেখাচ্ছি সাইড সি ভিউ রুম। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে 202 নাম্বার রুমটা। চলে এলাম আমরা সাইড সি ভিউ রুমের ভেতরে। এখানে দুজনের জন্য সুন্দর বেড দেওয়া রয়েছে, এখানে সুন্দর একটা ওয়ার্ড্রব রয়েছে, প্রচুর জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। এটা কিন্তু একটা সেন্ট্রালাইজড এসি রুম, তার পাশাপাশি এখানে পাখা রয়েছে। এখানে প্রত্যেকটা রুমে সেন্ট্রালাইজড এসি আর পাখা তো থাকছে। বেডের ঠিক পাশে এখানে রয়েছে একটা সাইড টেবিল, যেখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এখানে আরেকটা জায়গা রয়েছে টি কফি কর্নার হিসেবে, সেখানে ইলেকট্রিক কেটেল, কমপ্লিমেন্টারি জলের বোতল সব কিছু দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে বড় একটা চেয়ার, আর এই দিকে রয়েছে বেশ বড় সাইজের একটা মিরর, আর এখানে রয়েছে টিভি। এই রুমে কিন্তু ছোট একটা জানলাও রয়েছে, আপনারা চাইলে জানলাটাকে খুলতে পারেন, যদিও জানলা থেকে সেই রকম কোনো ভিউ নেই, তবে আপনারা চাইলে ইউজ করতে পারেন। তবে এই সাইড সি ভিউ রুমের সাথে কিন্তু একটা ব্যালকনি পাওয়া যাচ্ছে, যেখান থেকে সমুদ্রের দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন সেই ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি, এখানে বসার জন্য চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আর এখান থেকেই সমুদ্রের এই রকম ভিউ পাওয়া যাচ্ছে। ছোটোর মধ্যে ব্যালকনিটা কিন্তু বেশ সুন্দর, এখান থেকে যেরকম সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে সেরকম এখানে বসে কিছুটা সময় কিন্তু আপনারা কাটাতে পারেন। এবার এই রুমের ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন সিট রয়েছে, এখানে শাওয়ার এরিয়া, এখানে আয়না আর বেসিন। সুন্দর ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। সাইড ভিউ রুমটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, বেশ সুন্দর ছোটোর মধ্যে সাজানো গোছানো রুম। এই রুমের প্রাইস হচ্ছে 3500 টাকা। তো এই হোটেলের দুটো ক্যাটাগরির রুম তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এক্সিকিউটিভ রুমটা নিয়েছি আমরা, সেই জন্য এখন আমরা যাব 4th ফ্লোরে। আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর চলে এলাম 4th ফ্লোরে, এখানেই রয়েছে আমাদের রুম। চলুন আমাদের রুমটা এরপরে দেখিয়ে দিই। এই করিডোরটাও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর এরকম পেন্টিং দিয়ে সাজানো। আর আমরা চলে এলাম আমাদের রুমের সামনে। আমাদের রুম নাম্বার হচ্ছে 303। এটা কিন্তু একটা এক্সিকিউটিভ সি ভিউ রুম।
দরজা দিয়ে ঢুকেই সবার প্রথমে চোখে পড়বে এই সুন্দর আর বড় আয়নাটার দিকে। এটা কিন্তু একটা ফুল লেন্থ আয়না, সাজগোজ করতে কিন্তু ভীষণ সুবিধা হবে। আর এখানে রয়েছে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, সবার আগে রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের বেডরুম। এখানে সুন্দর দুজনের জন্য বেড দেওয়া রয়েছে। বেডটা কিন্তু ভীষণ সুন্দর পরিপাটিভাবে সাজানো গোছানো, আর উপরে যে পেন্টিংটা রয়েছে সেটার জন্য কিন্তু এই পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বিছানার ঠিক দুপাশে দুটো এরকম সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আর এখানে রয়েছে সুন্দর একটা ওয়ার্ড্রপ। চাইলে এখানে জিনিসপত্র রাখতে পারেন, আমি অলরেডি আমার জিনিসপত্র রেখে দিয়েছি। আর বিছানার ঠিক সামনে দিকেই রয়েছে এরকম বড় একটা টিভি। এখানে রয়েছে টি কফি কর্নার, সাথে কমপ্লিমেন্টারি হিসেবে একটা জলের বোতল রয়েছে। আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, এখানে বসার জন্য চেয়ার আর টেবিল দেওয়া রয়েছে। আর বলে দিই, এটা কিন্তু একটা সেন্ট্রালাইজড এসি রুম, সাথে এখানে ফ্যানও রয়েছে। আর যেটা প্লাস পয়েন্ট এই রুমের, সেটা হচ্ছে এই ভিউটা কিন্তু এই রুমটার একটা প্লাস পয়েন্ট বা ইউএসপি বলতে পারেন। এখান থেকেই সমুদ্রের অসাধারণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। বিছানাতে শুয়ে শুয়ে, বসে বসে বা এখানে বসে মানে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে দেওয়া যাবে এই সমুদ্রের অপূর্ব ভিউটাকে এনজয় করতে করতেই। পুরীতে এসে আমার মতো আপনারা যারা এরকম সমুদ্রের ধারের কোনো হোটেলে থাকতে চাইছেন, যেখানে রুম থেকেই সমুদ্রের এরকম সুন্দর ভিউ পাওয়া যায়, তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারেন দ্য ইস্টার্ন ধাম থেকে। দারুণ সুন্দর হোটেল। হ্যাঁ, রুমটা একটু ছোট, কিন্তু দুজনের জন্য একেবারে পারফেক্ট। আমার তো খুব ভালো লেগেছে। আর যে কালার কম্বিনেশন এখানে যেটা ব্যবহার করা হয়েছে, ভীষণ আই সুদিং। আর রুমটা ছোট হলেও এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র দিয়ে রুমটাকে ভরিয়ে ফেলা হয়নি। ঠিক যতটুকুনি জিনিস দরকার সেই জিনিসগুলো দিয়েই ওনারা সুন্দরভাবে ডেকোরেট করেছেন এই রুমটাকে। আপনাদের বলে দিয়ে এখানে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবেন। এই যে গ্লাসটা, এটা কিন্তু ফিক্সড রয়েছে, এটা খোলা যায় না। তবে এই দিকে জানলার ব্যবস্থা রয়েছে, যদি খোলার ইচ্ছা হয় তাহলে এই জানলাটা কিন্তু খোলা যায়। পুরো রুম তো দেখিয়ে দিলাম, এবারে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, ছোটর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে সোপ, শ্যাম্পু এগুলো সবই দেওয়া রয়েছে, আর সব মডার্ন অ্যামিনিটিস এখানে রয়েছে। রুম, ওয়াশরুম সবই তো দেখিয়ে দিলাম, তবে ওয়াশরুমের ক্ষেত্রে আমি বলবো ওয়াশরুমটা যদি আর একটু বড় হতো তাহলে কিন্তু বেটার হতো। আমরা ভাবছিলাম এখন একটু বাইরে যাব, সমুদ্রের ধারে যাব, কিন্তু এখন বৃষ্টি পড়ছে। এই রুমে বসে বৃষ্টিটাকে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। সমুদ্র, বৃষ্টি আর এই রকম সুন্দর একটা ওয়েদার, অপূর্ব। যতগুলো রুম দেখলাম সব থেকে বেশি ভালো কিন্তু আমার লেগেছে আমাদের এই এক্সিকিউটিভ রুমটা। এই রুমের প্রাইসটা এরপর আপনাদেরকে বলে দিই। এই রুমের প্রাইস হচ্ছে 5,500 টাকা। দুপুর 3টে বাজে, আর আমরা আমাদের লাঞ্চটা আজকে রুমে নিয়ে নিয়েছি। আমরা আজকে নিয়েছি ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়েছি মাশরুম মশালা।
আর ওনারা স্যালাডও দিয়ে দিয়েছেন সাথে। খাবারের কোয়ান্টিটি যদিও মোটামুটি ঠিকঠাক আছে দুজনের জন্য। আমরা 1 প্লেট ফ্রাইড রাইস দিয়েছিলাম, দুজনের মোটামুটি ঠিকঠাক। তবে প্রাইসটা এখানে কিন্তু আমার মনে হয়েছে তুলনামূলকভাবে একটু বেশি। এবার খাবারটা কীরকম খেতে সেটা দেখি। ভেজ ফ্রাইড রাইসটা একদমই অ্যাভারেজ, কিন্তু মাশরুম মশলাটা বেশ ভালো খেতে। আর খেতে খেতে এরকম সুন্দর একটা ভিউকে উপভোগ করছি, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম সমুদ্রে যাব, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য যেতে পারিনি। এখন বৃষ্টিটা একটু কমেছে, এখন 4:30 বাজছে, আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে। এই হচ্ছে আমাদের হোটেল দ্য ইস্টার্ন ধাম। রাস্তাটা শুধু ক্রস করলেই সামনেই সমুদ্র। এই দিকে সমুদ্রর যে বিচটা আমার কিন্তু খুব ভালো লাগে, একদম ফাঁকা ফাঁকা নির্জন। সেই জন্যই বারবার করে আমি চেষ্টা করি লাইট হাউসের দিকে থাকার। এই জায়গাটা অত বেশি ভিড় ভাট্টা নেই, সুন্দর শান্ত সমুদ্র, খুব ভালো লাগে। আমার স্বর্গদ্বারের সামনে সি বিচটা অতটা ভালো লাগে না, কেননা এত ভিড় থাকে। কিন্তু এই লাইট হাউসের পর থেকে যে সি বিচের অংশটা একদম ফাঁকা ফাঁকা সুন্দর, আমার ভালো লাগে। সেই জন্যই বারবার করে চেষ্টা করি লাইট হাউসের দিকটাতেই থাকার। তো এইবারে এসে নিয়ে আমরা থাকছি দ্য ইস্টার্ন ধামে। তারা আগের বার এসে থেকেছিলাম ড্রিমল্যান্ডে। প্রত্যেকটা হোটেলে কিন্তু খুব ভালো। ইস্টার্ন ধামটাতে প্রথমবার এসে থাকলাম, ভালো লাগছে। হোটেলটা কিন্তু বেশ সুন্দর। সমুদ্রের একটা আলাদা ব্যাপার রয়েছে, যেটা অন্য কোনো সমুদ্র সৈকতে গিয়ে পাই না আমি। ভীষণ সুন্দর লাগে। সমুদ্রে এলে খুব তাড়াতাড়ি সময় কেটে যায়, কখন এসেছি। আর এই সমুদ্রের ধারেই দাঁড়িয়ে রয়েছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভীষণ ভালো লাগছে। তো এরপরে আমরা রুমে যাব একটু ফ্রেশ হয়ে, তারপরে আমরা আজকে যাব স্বর্গদ্বার যে মার্কেট সেখানে। আজকে আমরা আর মন্দিরে যাচ্ছি না, কেননা কালকের থেকেই সারাদিন আমরা ওই রথযাত্রার জন্য মন্দিরেই থাকবো। সেই জন্য আজকে মোটামুটি যা যা আমাদের শপিংপত্র করার রয়েছে সেগুলো আমরা করে নেব। করে নিয়ে কালকে থেকে শুরু হবে রথযাত্রা। আমরা সমুদ্র থেকে চলে এলাম, এই হচ্ছে আমাদের হোটেল। আর পাশে এখানে একটা চায়ের ছোট দোকান রয়েছে। এখানেই দেখলাম এখান থেকে বাইক আর স্কুটি কিন্তু রেন্টে পাওয়া যায়, যেটা ওই 400 টাকা থেকে 600 টাকার মতো লাগে। এখন সন্ধে 7টা বাজে, আর এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বার মার্কেটের দিকে। আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। হোটেলের বাইরে কিন্তু প্রচুর অটো টোটো এগুলো রয়েছে। আপনারা চাইলে এখান থেকে একেবারে অটো বা টোটো বুক করে মন্দিরের দিকে যেতে পারেন, বা এই স্বর্গদ্বার মার্কেটের দিকেও যেতে পারেন।
আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বার মার্কেটের ঠিক সামনে। এখানে কিছু কেনাকাটা করব, তারপরে আবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে। এখন যেহেতু অনসরকাল চলছে, সেজন্য জগন্নাথ দেবের মন্দির কিন্তু বন্ধ রয়েছে। আর 4 বছরের মেয়ের ডগ, একটা 1.5 বছরের বাচ্চা ছেলে। কি খুঁজছো? এই তো দেখো। আমরা এখন স্বর্গদ্বার বিচের সামনে রয়েছি। এই যে লাল পতাকা দেওয়া রয়েছে, এখানেই কিন্তু সমুদ্র আরতি হয় প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময়। তো আজকে তো আমাদের লেট হয়ে গেছে, দেখতে পাইনি। এই জায়গাটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর হয় সমুদ্র আরতিটা। এখান থেকে আমি আমার জন্য কিনেছি এই ছোট্ট জগন্নাথ দেব। আমরা তো স্বর্গদ্বার মার্কেটে ঘুরে সব কিছু শপিং টপিং করে ফিরছিলাম, কিন্তু হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বাইরে। আমরা হোটেল অবধি পৌঁছাতে পারিনি। আমরা ড্রিমল্যান্ডের রেস্টুরেন্টে এখন ঢুকেছি। এখান থেকেই আজকে আমরা ডিনারটা করে তারপরে হোটেলে যাচ্ছি। আজকে আমরা নিয়েছি চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়েছি চিকেন বাটার মশলা। রাত 9:30 বাজে, আর বৃষ্টি মাথায় করে আমরা অবশেষে ফিরতে পেরেছি আমাদের হোটেলে। আমরা ড্রিমল্যান্ডে আজকে খাওয়া দাওয়া করলাম। খাবার দাবার ওখানে তো এমনিতেই ভীষণ ভালো, তবে এই হোটেলের খাবার দাবারের টেস্টও কিন্তু খুব ভালো। আমরা লাঞ্চটা করলাম এখান থেকে, খুব সুন্দর। আজকে ইচ্ছে ছিল ডিনারটাও এখানে করতে, কিন্তু আমরা এমনভাবে ফেসে গেছিলাম যে কি করব, সামনাসামনি ড্রিমল্যান্ড হোটেল ছিল, সেই জন্য ওখানে ঢুকে গেছিলাম এবং ওখান থেকে আমরা ডিনারটা কমপ্লিট করে তারপরে হোটেলে এলাম। তো এর সাথে আমি কিছু কথা বলে রাখি, এই হোটেলে কিন্তু রুমের সাথে কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই। এছাড়াও এই পুরো হোটেলে কিন্তু ব্রেকফাস্ট ইউনিট এখনো চালুই হয়নি, সেই জন্য ব্রেকফাস্ট কিন্তু আপনাদেরকে বাইরে থেকে করতে হবে। তো এই হোটেলটা যেহেতু একদমই নতুন, সেই জন্য এই ব্রেকফাস্ট ইউনিটটা ওরা এখনো শুরু করেনি, তবে এখানে লাঞ্চ এবং ডিনার আপনারা পেয়ে যাবেন। একটা দিন আমরা এই দ্য ইস্টার্ন ধামে থাকলাম, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো, ভীষণ ভালো লেগেছে হোটেলটা। রুমগুলো একটু ছোট ছোট হলেও বেশ সুন্দর, কোজি। কালকে সকাল ঠিক 8টার সময় আমরা চেক আউট করবো এই হোটেল থেকে, আর আবার আমরা কাল আর পরশু এই 2 দিন, অর্থাৎ রথযাত্রার 2 দিন আমরা থাকবো ড্রিমল্যান্ডে। তো দেখা হচ্ছে একেবারে কালকে সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, অবশেষে সময় হয়ে গেল দ্য ইস্টার্ন ধামকে বিদায় জানাবার। আমরা একটা দিন এই হোটেলে থাকলাম, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব সুন্দর। এখানকার সার্ভিস কিন্তু খুব ভালো, স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো, আর খাবার দাবারের টেস্টও কিন্তু বেশ ভালো। তবে বলার মধ্যে ওই একটাই কথা, যদি রুমগুলো আরেকটু বড় হতো, ওয়াশরুমটা একটু বড় হতো, তাহলে একটু বেটার হতো। আর যদি ওনাদের ব্রেকফাস্ট ইউনিটটা চালু হয়ে যায় আগামী দিনে, তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট স্টে হতে চলেছে। এখনও যেহেতু একদমই সদ্য নির্মিত, একদম নতুন প্রপার্টি, সেই জন্য ওনাদের কিন্তু ব্রেকফাস্ট ইউনিটটা এখনও চালু হয়নি। তাই জন্য ব্রেকফাস্ট না করেই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, তবে এই পয়েন্টগুলো যদি ওনারা অ্যাড করেন, তাহলে এই হোটেলটা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল হবে এই পুরীর বুকে। এই যে সকালবেলাতে এখানে ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে, এই হচ্ছে হোটেল। আর হোটেলের ঠিক বাইরেই এখানে ব্রেকফাস্টের জন্য এখানে দোকান আছে, ইডলি পত্র সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। যারা পুরী
পুরীতে এসে একদম বাজেটের ভেতরে এইরকম সুন্দর সি ফেসিং হোটেল খুঁজছেন, তাদের কাছে কিন্তু এই ইস্টার্ন থাম ভীষণ ভালো একটা চয়েস হবে। এখানে 2500 টাকা থেকেই রুম শুরু হয়ে যাচ্ছে, আর রুম রয়েছে মোটামুটি ওই 5500 টাকা পর্যন্ত। তো বলাই যায় একদম বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল এই ইস্টার্ন ধাম। তো আগামী দিনে আপনারা যারা পুরীতে আসছেন তারা কিন্তু 1 বা 2 দিনের জন্য এই হোটেলে স্টে করে যেতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আর এই হোটেলটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।